আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে রয়েছে আপনাদের জন্য এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাও আবার ফুল এইচডিতে। ঠিক আছে, অনেক সময় কাস্টমার আমাদেরকে এরকম ছবি দিয়ে থাকে, বলে যে ভাইয়া আমার ছবিতে যত এমবি আছে তত এমবির মধ্যে আমাকে ছবিটা রিমুভ করে দিবেন এবং ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে আমাকে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। ঠিক আছে, তাহলে আপনি কি করছেন, হঠাৎ করে অনলাইনে গিয়ে সেই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ফেলছেন। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলে কি হয়, ছবিটা আর ফুল এইচডিতে থাকলো না, ছবিটা অনেকটা এমবি কমে গেছে, ফাটা ফাটা হয়ে গেছে। ঠিক আছে, তো কাস্টমার তখন আপনাকে বলবে যে না, আমি ছবিটা আপনাকে ফুল এইচডিতে দিলাম, এটা এখন ফুল এইচডিতে নাই কেন, আমরা প্রিন্ট করলে সেটা সুন্দরভাবে বাইর হয় না, যার কারণে ছবিটা রেজুলেশন কম থাকার কারণে ছবিটা সুন্দর আনতে পারে না। তাহলে আমরা ফটোশপে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে পারি একেবারে সহজ ওয়েতে আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা ফটোশপে তাও আবার অ্যাকশন ফাইলের মাধ্যমে জাস্ট একটা ক্লিক করবেন, এক ক্লিকে কাজ কমপ্লিট। ঠিক আছে, তো আমি আপনাদেরকে শুরুতেই অ্যাকশন ফাইলটি ডাউনলোড করা শেখাবো এবং ইনস্টল করা শেখাবো, তারপর আমরা কাজটি শুরু করব। তো আমি এটা এখান থেকে একেবারেই কেটে দিলাম। তো আপনারা প্রথমত এখান থেকে উইন্ডো অপশনে এসে এখানে যে অ্যাকশন রয়েছে অ্যাকশনে ক্লিক করবেন। অ্যাকশনে ক্লিক করার পরে এখানে কিন্তু অ্যাকশনের এখানে চলে আসবে। তো আমরা এখন এখানে অ্যাকশন ফাইলটি নিয়ে আসবো। মিনিমাইজ করে ফটোশপ থেকে বের হয়ে গেলাম। তারপর আমি নির্দিষ্ট ফোল্ডারে এসে এখান থেকে অ্যাকশন ফাইলে যে আমার ফাইলটি রয়েছে সেটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে ঢুকিয়ে অ্যাকশন ফাইলের উপরে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি মাউস এই জায়গাতে ক্লিক করে এখান থেকে বাটন মোড করে দিলাম। দেখতে পাবেন এরকম তিনটা অপশন চলে আসবে। এই অ্যাকশন ফাইলটি আপনারা ফ্রিতে নেওয়ার জন্য ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে হবে। সেখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে, 6 ডিজিটের একটি পাসওয়ার্ড থাকবে। ওই 6 ডিজিটের পাসওয়ার্ড দুইটা করে দেওয়া হবে 3 দফা। পাসওয়ার্ডটি নিয়ে আপনারা এই অ্যাকশন ফাইলটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। সেইখান থেকে ডাউনলোড করার পর একটি জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটি ওপেন করার সময় কিন্তু আপনার পাসওয়ার্ডটি চাইবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আর যে এই অ্যাকশন ফাইল সম্পর্কে দেখাবো না, এখন আমাদের মেন কাজে চলে যাব। মেন কাজ হচ্ছে আমাদের ছবি হচ্ছে এটা হচ্ছে আমাদের ছবি। এটাকে এখন আমি রিমুভ করব। প্রথম অবস্থায় আমাদের কি করতে হবে, যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে ছবিটাকে রিমুভ করে নিতে হবে। আমি কিন্তু ছবিটা ফুল এইচডিতে আপনাদেরকে রিমুভ করে দেখাবো। ঠিক আছে, আমি কাজটা প্রথমে দেখুন, তারপরে আপনারা দেখবেন। তো আমি এখানে এসে এখান থেকে কাট আউট পুরোতে অথবা রিমুভ বিজিতেই যাই। রিমুভ বিজিতে আসার পরে এখানে ইমেজ আপলোডে ক্লিক করলাম। ইমেজ আপলোডে ক্লিক করার পর আমি সরাসরি ডেস্কটপের যে জায়গাতে আমার ছবিটা রয়েছে সেখানেই ক্লিক করলাম। ক্লিক করার পরে ছবিটি এখানে আপলোড করে দিলাম। আপলোড করার কিছুক্ষণের মধ্যে আমাদের ছবিটি কমপ্লিট হয়ে যাবে। ছবিটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তো এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন উপরেরটা হচ্ছে ফ্রিতে যে এমবিতে দেওয়া হয়েছে সেটা লো রেজুলেশন, এবং ফুল এইচডিতে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখানে আনলকে ক্লিক করলে আপনার থেকে টাকা চাওয়া হবে। তার মানে আমরা টাকা দিয়ে তো আর করব না, ফ্রিতে যেখানে পাই সেখানে আমরা করব। তাহলে আমি ফ্রিতে ডাউনলোড দিলাম। ফ্রিতে ডাউনলোড দেওয়ার পরে এই ছবিটা এখন আমি সরাসরি আমার ফটোশপে নিয়ে যাব। ঠিক আছে, ছবিটা ফটোশপে নিয়ে আসলাম। ছবিটা কিন্তু একেবারে মান কমে গেছে, এটা আমি জানি। ছবিটা আমি জুম দেব। জুম দিলে কিন্তু ছবির অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, পেটে একেবারে ফাটল ধরে গেছে। আমার মেইন ছবিটা হচ্ছে এটা। মেইন ছবিটা কিন্তু কোনো ধরনের ফাটল ধরে নাই। ঠিক আছে, তাহলে আমরা মেইন ছবিটাতেই কাজ করব। ঠিক আছে, তো আপনাদেরকে দেখানোর সাথে আমি মেইন ছবিটা ডান সাইডে রাখলাম এবং আমাদের যে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে ছবিটা আনছি সেটা বাম সাইডে রাখলাম। ঠিক আছে, আমি যে ওয়েতে কাজটা করতেছি আপনারা সেম ওয়েতে কাজটি করবেন। তো আমি এই ডান সাইডে যে আমার মেইন ছবি আছে মেইন ছবির উপরে ক্লিক করলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে মেইন ছবিটা 1 নম্বর স্টেপে আমরা মেইন ছবির সাইজটা বাইর করব। সাইজ বাইর করার জন্য এখানে ক্লিক করে তারপর আমরা এই জায়গা থেকে আমরা ক্রপ টুল সিলেক্ট করব। ক্রপ টুল সিলেক্ট করার পরে আমরা এখানে যে সাইজটা রয়েছে সেটা ক্লিয়ার করে দেব। তারপর এখানে ছবির উপর আবার ক্লিক করে এখান থেকে আমি ফ্রন্ট ইমেজ এখানে ক্লিক করব। ঠিক আছে, ফ্রন্ট ইমেজ এখানে ক্লিক করার পরে কিন্তু আমার যে ছবিটা রয়েছে সেই ছবির সাইজটা বাইর হয়ে গেছে। এখন আমরা ছবির সাইজ যেহেতু বাইর হয়ে গিয়েছে, এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমাদের যে মেইন ছবিটা রয়েছে সেটার উপর ক্লিক করে এই অ্যাকশন ফাইলের উপর আমরা আসবো। আসার পরে সিলেক্ট অ্যান্ড ক্লোজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকশন ফাইলে মেইন ছবিটাকে অটোমেটিকলি সিলেক্ট করে নিয়ে ক্লোজ করে দিয়েছে। ঠিক আছে, তো এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ বিজিতে যে ছবিটি কাজ করছিলাম ব্যাকগ্রাউন্ডের, সেই ছবিটি হচ্ছে এটি। এখন এই ছবিতে কাজ করব। এই ছবিতে কাজ করার জন্য আমাদের ওই যে মেইন ছবি থেকে আমরা যে ছবিটা ব্যাকগ্রাউন্ড করে নিয়ে আসলাম, সাইজটা নিলাম, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। সেই সাইজে আমরা এটাকে ক্রপ করব। ড্র্যাগ করে এই ছবিটাকে আমরা ক্রপ করব। ড্র্যাগ করে নিলাম। ড্র্যাগ করে নেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটা কিন্তু ড্র্যাগ হয়ে গেছে এবং ক্রপ হয়ে গেছে। ক্রপ হওয়ার ফলে একটু বড় হয়েছে, ওই পুরাতন ছবির একটা সাইজ হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে পেস্ট করব। দেখুন এখানে পেস্ট করলাম।
প্রেস করার পরে আমাদের যে পুরাতন ছবিটা আমরা প্রথমে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করলাম, সেই ছবিটা এখন এখানে উপরে পেস্ট হয়ে গেছে। এই ছবিতে পেস্ট হয়ে গেছে আর কি। ছবিটা পেস্ট হওয়ার পরে আমরা এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যাকশন ফাইলের যে হাই রেজুলেশন অ্যান্ড এখানে রিমুভ বিজি, ঠিক আছে, এইখানে ক্লিক করব। নিচে ক্লিক করার পরে কিন্তু ছবিটা একেবারেই অটোমেটিকলি কত স্মার্টভাবে ছবিটা রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এই ছবিটাকে চাইলে একেবারে একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাই কত সুন্দরভাবে। ছবিটা কিন্তু এখনও পাটে নাই, আমাদের যে রিমুভ বিজির ছবিটা এবং এটা দেখুন কত সুন্দরভাবে ছবিটা এখন ফুল এইচডিতে আমাদের অরিজিনাল ছবিটা ছিল, অরিজিনাল ছবিটাই আছে এবং রিমুভ বিজির ছবিটা আমরা করে ফেলেছি, ঠিক আছে। দেখুন কত সুন্দরভাবে আমরা স্মার্টভাবে এটি ক্রপ করে নিলাম। এখন আমরা চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, সেটা দেওয়ার জন্য আমরা এখানে উইন্ডোতে ক্লিক করে এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করলাম। এই লেয়ার থেকে এখানে আমরা একটু নিচে এসে এখানে সলিড কালারে ক্লিক করব। সলিড কালারে ক্লিক করলে আমরা যে কোনো একটি কালার ওনার ড্রেসের সাথে মেশিন করে যে কোনো একটি কালার আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এটা একটু ড্র্যাগ করে একটু ছবির নিচে নিয়ে আসলাম, এখান থেকে ছবির নিচে এনে ছেড়ে দিলাম। তারপর আমরা চাইলে এখান থেকে বিভিন্ন কালার এখান থেকে আমরা দিতে পারি, ঠিক আছে। আপনারা চাইলে এখানে বিভিন্ন কালার দিতে পারবেন, তো অথবা অন্যান্য সিনারিও আপনারা দিতে পারবেন, ঠিক আছে। এখন ছবিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ছবিটা আমরা রিমুভ করে ফেলেছি এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফুল এইচডিতে ছবিটা রেখে দিয়েছি। তো এইভাবেই করে আমরা ছবিগুলো জাস্ট কয়েক সেকেন্ড কাজ করলে কিন্তু আমাদের এই কাজটা সম্পূর্ণ হতে হবে ফটোশপের মধ্যে। আমি এত লম্বা করে দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো আপনারা যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ফাইলটি নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।